ছোট মাছের চচ্চড়ি করব। আর হাতে মেখে যদি এভাবে চচ্চড়িটা করা যায়, অনেক মজা হয়ে থাকে। সেই সাথে বাচ্চাদের স্কুল যেহেতু খোলা, এর জন্য আমি এখানে ডিম পরোটা তৈরি করে নিয়েছি বাচ্চাদের জন্য। স্কুল খোলা থাকলে মাদের একটু পেরেশানি হয়, সবাই জানি। এর জন্য সহজেই আমি তৈরি করে নিয়েছি ডিম পরোটা। সেই সাথে ছোট মাছের তরকারি করেছি। এখানে আমি আলু কুচি করে দিয়েছি আজকে মাছের সাথে। মাছগুলোকে ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে মেখে নিয়েছি। এখন আমি একটি পাতিলে বসিয়ে দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিয়েছি। আর ছোট মাছ বা বড় মাছ যাই হোক, যত মাছ লবণ দিয়ে ধোয়া যায় মাছের স্বাদ কিন্তু ততই ভালো থাকে এবং কোনো গন্ধ থাকে না। এখন আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। এখন দিয়ে দেব মরিচের গুঁড়া 1/2 চা চামচের চেয়ে সামান্য পরিমাণ বেশি। ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। একসাথে সেগুলো দেওয়ার পর এখন দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো। যে যেমন লবণ খেতে পছন্দ করে তার সেরকমই দেওয়া লাগে। এখন এখানে দিয়ে দেব সয়াবিন তেল। যেহেতু আমি হাতে মেখে তরকারিটা করব, এর জন্য আমি আলাদা কোনো পাকার দেব না। সব মশলা দেওয়ার পর আমি হাতে মেখে নেব। সবকিছু দেওয়ার পর এখন আমি হাতে মেখে নেব তরকারি। আর মাখা মাখা তরকারি যত হাতে মাখানো যায়, তরকারির স্বাদ কিন্তু বেড়ে আরো দ্বিগুণ হয়ে যায়। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। ছোট মাছের চচ্চড়ি বা শাক সবজি দিয়েও যদি এভাবে মাখা মাখা করে রান্না করা যায়, এই তরকারির স্বাদ কিন্তু বেড়ে যায়। বড়দের কাছ থেকে শুনেছি, মাখা তরকারি যত হাতে মেখে নেওয়া যায়, তরকারির স্বাদ নাকি বেড়ে আরো দ্বিগুণ হয়ে যায়। আমি এরকম পর্যায়ে মেখে এখন সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিব। খুব বেশি দেব না, যেহেতু মাছটা ছোট, গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি আরেকটু দেখে নিচ্ছি যে ঝোলটা কতটুকু হয়েছে, বেশি হয়ে যাবে নাকি ঠিক আছে। এখন আমি আরেকটু সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এভাবে রান্না